আজকে হলো 4 তারিখ না, 4 তারিখ। তাহলে আগামীকাল হলো 5 তারিখ, পরের দিন হলো 6 তারিখ, তারপরের দিন হলো 7 তারিখ। এই 3 দিন কেন বললাম? 5, 6, 7। এই 5 তারিখ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আশুরার দিন এবং তার আগে একদিন সিয়াম পালন করব। মানে আশুরার দিনও সিয়াম পালন করবেন এবং তার সাথে আরেকদিন লাগিয়ে সিয়াম পালন করবেন। এই জন্য আমাদের উচিত, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারেন নাই কেন? তিনার হায়াত ছিল না, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য তিনি আগের দিন সিয়াম পালন করতে পারেননি। এজন্য সবচেয়ে উত্তম হলো আগের দিন সিয়াম পালন করা এবং মূল আশুরার দিন সিয়াম পালন করা। তাহলে ইংরেজি 6 তারিখ হলো মূল আশুরার দিন, 10ই মুহররম। কয় তারিখ? 6 তারিখ। শনিবার হচ্ছে আগের দিন। তার মানে আপনি যদি আগের দিন সিয়াম পালন করেন তাহলে আজকে রাত্রে সাহরি খাবেন, আজকে রাত্রে সাহরি খেয়ে আপনি সিয়াম পালন করবেন, পরবর্তী রাত্রে সাহরি খেয়ে রবিবারের দিন আপনি সিয়াম পালন করবেন। আর যদি কেউ আজকে রাত্রে সাহারি না খেয়ে সিয়াম পালন করে না, তাহলে মূল আশুরার দিন অর্থাৎ শনিবার রাত্রে, দিবাগত রাত্রে আপনি সাহারি খেয়ে সিয়াম পালন করবেন মূল রবিবার আশুরার দিন। এরপরে পরবর্তী দিন হয় আপনি আশুরার দিনের 10ই মুহররমের একদিন আগে রেখে 2 দিন পূর্ণ করবেন, অথবা 10ই মুহররমে সিয়াম পালন করে তার পরবর্তী একদিন অর্থাৎ আগের দিন সহ 2 দিন অথবা পরের দিন সহ 2 দিন, যেটা আপনাদের জন্য সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। তাহলে মূল আশুরার দিন কোন দিন? 6 তারিখ রবিবার 10ই মুহররম। আগের দিন সহ রাখতে পারেন অথবা পরের দিন সহ রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন।